আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বছর ঘুরে আবার এলো এসএনের সেই বিখ্যাত মিলন মেলা। আমাদের বাংলাদেশি কমিউনিটি এসএনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারে আয়োজিত হয়েছে এসএনের মিলন মেলা, বাঙালির মিলন মেলা। আমরা সেই মেলা প্রাঙ্গণে আছি। আপনারা মেলা প্রাঙ্গণের আমি একেবারে শুরুটা দেখাচ্ছি একটু। লোকে লোকারণ্য মেলার গেট, এবং এখান থেকে শুরুতেই একটি বাংলাদেশি মিলন মেলার ইনস্টাগ্রাম বুথ। এখান থেকে ছবি তুলে আসলে মানুষজন তারা এই মেলাতে যারা উপস্থিত হয়েছেন তারা জানাতে পারবে তাদের আনন্দ ঘন মুহূর্তের কথা। আমরা ঘুরে দেখব পুরো মেলা জুড়ে, এবং মেলায় যারা আগত দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। একই সাথে যারা মেলাতে স্টল নিয়ে আছেন প্রতি বছরের মতো তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি প্রথম মেলার স্টলে। সো আপনাদেরকে আমরা নিয়ে যাই মেলার স্টলটিতে। আচ্ছা, আমাদের একজন দর্শনার্থী সে একটু কথা বলতে চায়। ভাই, মেলা কেমন লাগতেছে? ভাই মেলা খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমি ব্রিটেন থেকে আসছি। ব্রিটেন থেকে আসছেন? ব্রিটেন আমাদের থেকে এই দর্শক সুদূর ব্রিটেন থেকে আমাদের এই এসএনের বাঙালি মিলন মেলা দেখতে আসছেন। আমাদের বাসা বকুম থেকে এক স্টপ পরে, ওখান থেকে আসছি 11টা বাজে। যাক, এখন আমরা অনুষ্ঠান দেখবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা সামনে আগায় যাই। আমাদের প্রথম স্টল বরাবরের মতন এই স্টলটা হচ্ছে আমাদের ড্রিঙ্কসের স্টল, এবং এইখানে বাংলাদেশের স্টাইলে হালাল ড্রিঙ্কস তৈরি করা হয়, তবে এর ভেতরে একটু জার্মান ফিউশন দেওয়ার চেষ্টা করছে আমাদের। আমরা একটু কথা বলার চেষ্টা করি। চলে আসেন। আসসালামু আলাইকুম। খুবই ব্যস্ততা যাচ্ছে, কেমন যাইতেছে মেলা? এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। গতবারের মতো সারা কেমন? গতবারের মতো ইনশাআল্লাহ ভালো সারা পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এবং ড্রিঙ্কস এর মধ্যে কি কি থাকতেছে দু চারটা নাম বলে দেন, মানে যাতে দর্শকরা বোঝে যে এটা আসলে জার্মানিতে হলেও আমরা বাংলাদেশের ছোঁয়াটাও রাখতেছি, আবার জার্মানির ছোঁয়াটাও রাখতেছি। এখন দুই তিনটা ড্রিঙ্কসের বলতে এবার নতুন যেটা ছিল আর কি, রোজ স্প্রিজ যেটা ছিল ওইটা হলো আপনার রোজ সিরাপ প্লাস আপনার লিলিড হোয়াইট বেরি, যেটা রাশিয়ান রাপসবেরি বলে আর কি ওইটা। তারপর পিনা কোলাটা বরাবরের মতোই অ্যালকোহল ফ্রি, এবং এখানে যতগুলা ড্রিঙ্কস আছে সবগুলো 0% অ্যালকোহল। এখানে কোনো প্রকার অ্যালকোহল নাই, যে কেউ নির্দ্বিধায় এগুলো খেতে পারবে, নিতে পারবে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে বিদেশি স্বাদটা সবাইকে দেওয়ার চেষ্টা করছি। ফ্রেশ ফ্রুটস এবং মিন্ট, বাসিল এবং রোজমারিন এগুলো দিয়ে আর কি, জাস্ট একটু জার্মান টাইপ নিয়ে বা ইউরোপিয়ান টাইপ নিয়ে বাংলাদেশি স্টাইল আর কি। ধন্যবাদ। এটি ছিল আমাদের প্রথম স্টল। স্টলের নামটা হচ্ছে ভেলভেট মকটেলস বার। ভেলভেট মকটেলস বার, এটি এসএনের এই মেলার একটি অন্যতম আকর্ষণ। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই দ্বিতীয় স্টলে চলে আসছি। এটি হচ্ছে আমাদের এনি টাইম কেক, জার্মানির খুবই খুবই সবার পরিচিত এবং সমাদৃত এনি টাইম কেক। আপু, কেমন যাচ্ছে মেলা? আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো যাচ্ছে। খাবার দাবার তো শেষ, মেলা শুরু হতে না হতেই মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এবং মেলায় আরও একটা আকর্ষণ রয়েছে এবছর, সেটা হচ্ছে মেহেদি। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আগে যাই। আসলে আরও অনেক স্টল, আমরা চেষ্টা করব সবগুলো স্টলই একটু একটু ঘুরে দেখাতে। আমাদের এখানে রয়েছে একটি বাংলাদেশি দেশি স্টল জার্মানি, এবং এই স্টলটি হচ্ছে পোশাক এবং বাংলাদেশি যে সাজসজ্জার সামগ্রী রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে 3 পিস, এবং ছেলেদের জন্য কিছু কালেকশন আছে, শাড়ি লুঙ্গি সহ এখানে মেয়েদের হাতের চুড়িবালা সব কিছুই রয়েছে। আপু, কেমন সাড়া পাচ্ছেন যদি একটু দর্শকদের জন্য একটু বলতেন? আমি আসবো আমাকে না। একটু জায়গা দিন। ভাই ভালোই পাচ্ছি, যেহেতু আমাদের এবার প্রথম অংশগ্রহণ করা, সেই অনুযায়ী হ্যাঁ এই বছর প্রথম, উদ্যোক্তা জীবনেও প্রথম, মেলাতেও প্রথম, এরকম আর কি। সাড়া পাচ্ছেন? হ্যাঁ ভালো, মাশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমবার তিনি অংশগ্রহণ করেছেন এই মেলায় একজন উদ্যোক্তা হিসেবে, আর দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ ভালো মানুষের সমাগম রয়েছে। আমরা এর পরের স্টলটিতে চাই। স্টলটির নাম হচ্ছে শারিন। এটিও একটি দেশিজ পোশাকের স্টল। এখানে বাংলাদেশি পোশাক এবং বাংলাদেশের নারীদের পোশাক বিশেষ করে সেটি এখানে প্রদর্শিত হচ্ছে, এবং আমাদের একজন উদ্যোক্তা তিনি একেবারে বাংলাদেশি স্টাইলে এসে রেডি। কি অবস্থা ভাই, কেমন যাচ্ছে মেলা? এই তো আমরা খুবই আনন্দিত যে সবাই আসলে এবার খুব জমজমাট যাচ্ছে। প্রথম দিকে একটু রোদ ছিল, রোদের মধ্যে আসলে মানুষজন আসতে খুব, হ্যাঁ, বাট এখন আসলে কমে গেছে। মানুষের খুবই
মানে এত সবাই ক্রাউড মিলে পাচ্ছি না, সবাই মানুষ চলে হ্যাঁ যাচ্ছে। আমরা আসলে খুবই খুশি এবার আয়োজনে। গতবার আমাদের প্রথম দিকের আয়োজন ছিল, তখন আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম, বাট এবার আসলে খুবই আনন্দিত। হ্যাঁ, খুবই ভালো আপনিও লাগছে। একটু যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোনটা? সবচেয়ে বেশি হচ্ছে সালোয়ার কামিজ আর সালোয়ার শাড়ি। কামিজ, শাড়ি। হ্যাঁ, কারণ আপুদের সবসময় পছন্দ, বিদেশের শাড়ি কিনতে সবাই পছন্দ করে। সো দেশি শাড়িগুলো আমাদের খুব বেশি ভালো বিক্রি হচ্ছে, সাথে পাকিস্তানি, বাংলাদেশি বা ইন্ডিয়ান যে থ্রি পিস ওগুলোও বিক্রি হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। সো মেলা আসলে একরকম জমজমাটি যাচ্ছে। আমাদের এই বছর এবং গত বছর একটি বিশেষ আকর্ষণ ছিল, সেটি হচ্ছে bookbush.de। এটি জার্মানিতে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র অনলাইন বুক স্টোর, এবং সেই মেলা সেখানে আমরা চলে এসেছি। এখানে একেবারে ছোট সোনামণিদের বই থেকে শুরু করে আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের বই এবং আরও অন্যান্য বই এবং কিছু ধর্মীয় বইয়ের কালেকশনও রয়েছে, কোরআন শরীফ রয়েছে। সো যারা যারা এখানে থেকে বই নিতে চাচ্ছেন তাদের সবার জন্য আপনারা অনলাইনেও এই বই স্টোরগুলোতে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে রয়েছেন এই বুক স্টোরের স্বত্বাধিকারী মিজান ভাই, আমাদের সবার পরিচিত মিজান ভাই। কি অবস্থা ভাই, কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সারা কেমন পাচ্ছেন? এইবারের মেলায় খুবই ভালো সারা পাচ্ছি। যাক। হ্যাঁ, প্রচুর দ্বিতীয়বারের appreciate- অংশগ্রহণ। দ্বিতীয়বারের অংশগ্রহণ সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সবাই হেবিচুয়েটেড হচ্ছে বাংলা বই কেনার জন্য। যাক, উত্তর আরো সমৃদ্ধি হবে, এটাই কামনা। থ্যাংক ইউ। কেমন লাগছে বিদেশের মাটিতে বাংলাদেশি বই সামনাসামনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আসলে আমরা এটাই তো মিস করি। আচ্ছা। বাংলাদেশে যেহেতু আমরা বই মেলাতে যেতে পারি না, এই মেলাগুলো অ্যাটেন্ড করতে পারি না, তো এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে। প্রত্যেক বছর হয়তো, আর আশা করি নেক্সট ইয়ারও আমরা অবশ্যই। আসবো। প্রথমে আমি ডেকে নিচ্ছি তো এটি ছিল একটি বই মেলার গল্প। আসলে আমরা একটু সামনে আগায় যাই। এখানে আরও বেশ কিছু স্টল রয়েছে এবং অনেক মানুষজন এখানে আছে, তারা খাবার দাবার খাচ্ছেন। কিছু কিছু স্টল আছে যারা আসলে শাড়ি কাপড়ের সাথে সাথে খাবার দাবার একই সাথে দুটোই রাখছে। তেমনই একটি স্টল হচ্ছে ব্যাপারী ওয়ার্ল্ডস। আমরা এই স্টলের স্বত্বাধিকারী, এই যে মানে পুরোপুরি বাংলাদেশি স্টাইলে আপনার ঝালমুড়ি বিক্রি চলছে। কি অবস্থা ভাই, ঝালমুড়ি কেমন বিক্রি হচ্ছে? ভাই, মেলায় ইনশাআল্লাহ। কেমন সাড়া পাচ্ছেন? অনেক সুন্দর বেচাকিনি হয়েছে, জালমুড়ি অনেক ভালো হয়েছে ভাই। আমরা অনেক, এটা ব্যাপারী ওয়ার্ল্ডস এর প্রথমবার আপনার অংশগ্রহণ করছেন? আমার সর্বপ্রথম ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ চেষ্টা করবো আরো ভালো। প্রতিষ্ঠান আছে এখানে, মানে কোনো দোকান বা এরকম কিছু? দোকান নাই, অবশ্যই আমি ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। ব্যাপারী ওয়ার্ল্ডস, হ্যাঁ হ্যাঁ জি, একেবারে পুরা ঝালমুড়ি আলু টালু দিয়ে সব কিছুই চলছে। আমরা সামনের দিকে আগায় যাই, আরও বেশ কিছু স্টল রয়েছে, প্রতি বছরই এখানে স্টল থাকে। মেলায় আগত আমরা কিছু দর্শনার্থীদের সাথেও কথা বলি। কেমন কেমন লাগছে মেলা? মেলা তো অসাধারণ, বরাবরের মতোই। আমরা বিদেশের মাটিতে যেন বাংলাদেশ, এক টুকরো বাংলাদেশ খুঁজে পাই। সময় আসলে আমরা একটু বাংলাদেশ খুঁজি। জি জি, ধন্যবাদ। আমরা সামনে আগায় যাই। এর পরের যে স্টলটি রয়েছে সেটি হচ্ছে মুনস কিচেন। এটিও বরাবরের মতো প্রতি বছরই অংশগ্রহণ করছে। আমরা একটু কথা বলি। ভাই, কার সাথে একটু কথা বলা যাবে? কেমন সাড়া পাচ্ছেন মেলায়? মোটামুটি এক্সপেকটেশন থেকে ভালোই আসতেছে, আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মোটামুটি ভালোই লাগতেছে আর কি। মুনস কিচেন তো বরাবরই অংশগ্রহণ করে, এর আগেও তারা ছিল। আমাদের আপুরা দেখবেন। আচ্ছা। মুন আপু, আপুকে ডাক দেখলো। আচ্ছা, পিছনে কিচেন তো। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাই একটু কথা বলুন। ওই যে মুন আপু দিবে, আমরা আমরা ওনার স্টাফ। যে কোনো সমস্যা নেই, আপু যদি আসতে পারে তাহলে তো আমরা কথা বলবোই। এখানে আসলে মুনস কিচেনের যিনি স্বত্বাধিকারী, আমরা তার জন্য একটু অপেক্ষা করছি। আপু চলে আসছে না? আচ্ছা, আপনারা কি কি খাবার আছে সেটা একটু আমাদেরকে দেখায় দেন। এখানে ফুচকা, চটপটি, তারপরে রয়েছে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, সব কিছুই রয়েছে। আমরা একটু আপুর সাথে কথা বলি। অলরেডি সোল্ড আউট। তেহেরি, রোস্ট পোলাও সব শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো পিছন থেকে সামনে আসতে পারছি না। গত 4 বারের তুলনায় আজকে অনেক মানুষ এবং নতুন মানুষের মানে অনেক মানুষ ক্লোন থেকে আসছে, বন থেকে আসছে, ইভেন বার্লিন থেকেও পর্যন্ত বার্লিন মানুষ থেকেও মেলায় আসছে। হ্যাঁ ভাই, আপনি মেলা ভালো ভালো যাচ্ছে। আপনি কেমন এনজয় করছেন? আমি তো বরাবরই এনজয় করি, আজকে ভালো লাগছে। ঠিক আছে মনে হচ্ছে মানুষ আরো বাড়বে। ধন্যবাদ ভাইয়া, আপনাকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো মেলায় আসলে বেশ কিছু জায়গা রাখা হয়েছে বিশেষ করে ছবি তোলার জন্য। শুরুর দিকে একটি দেখিয়েছিলাম, এখানে একটি রয়েছে বাংলাদেশি মিলন মেলা, এসো মিলি প্রাণের বন্ধনে, দেশীয় সংস্কৃতি ও স্বাদের আমেজে। সো এটি হচ্ছে মেলার স্লোগান। এখানে এসে মানুষজন ছবি তুলছেন সবাই একে একে করে। আমরা পরের স্টলগুলোতে চলে যাই। এখানে একটি স্টল রয়েছে বিসমিল্লাহ স্টোর। ভাই, কেমন যাচ্ছে বেচা কেনা?
কি নিয়ে আসছিলেন আর কি মানে শেষ হয়ে গেছে বা আমাদের এখানে আছে আপনার মোরগ পোলাও আছে, তারপরে মাটন খাসি তেহারি, বিফ তেহারি, তারপরে এখানে এটা হচ্ছে খাসি প্রায় শেষের দিকে আমাদের। খাসি শেষ? আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, ভাই কেমন আছেন? আমাদের ভাই চলে আসছেন। আলহামদুলিল্লাহ। কেমন ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে অনেক ভালো। ট্যাক সব খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে এই যে এই যে মেলার আনন্দ, এটা মানে অরিজিনাল খাসির ট্যাক শেষ হয়ে গেছে। এই যে দেখেন অরিজিনাল মানে একদম পোলাও, মোরগ পোলাও, মোরগ পোলাও সবই শেষ হয়ে যাচ্ছে। এই যে বিফ তেহারিটা, এগুলো শেষ। বিফ তেহারি এই যে শেষ পর্যায়ে। বাহ, হ্যাঁ, এরপরে নেহারি নিয়ে আসছি, নেহারি আছে। মেলা তো আসলে শুরু মাত্র 4টা বাজে, মানুষজন তো আসছেই এখন, তার মধ্যে সব শেষ। শুরু করছি আপনার এই যে আর বিকালের নাস্তা রেডি হচ্ছে, পেঁয়াজ ও সিঙ্গারা, চিকেন রোল, ভেজিটেবল রোল। তার মানে বিকালের নাস্তা, তো বিকালের নাস্তারও ব্যবস্থা রয়েছে। আমরা এরপরে স্টলতে চলে যাই, রাবুস কুজিন। আমরা এই স্টলটিতে একটু যাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, একটু কথা বলার চেষ্টা করি। কেমন যাচ্ছে আপু? জি ভাইয়া, ভালো। মানে সারা কেমন পাচ্ছেন দর্শক? অনেক ভালো। এবং মোটামুটি ব্যস্ততার ভিতরেই আছি। ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। জি, ধন্যবাদ। আমরা সামনে আগায় যাই। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও মেলাতে আসছে শখের রান্নাঘর, আমাদের ভূপাটেলের শখের শখের রান্নাঘর ভূপাটেল। কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো যাচ্ছে। বেচা বিক্রি মনে হইতেছে শেষ, হ্যাঁ, মানে আমার গুছায় ফুচকা ফেলতেছেন মনে হয়। শেষ, হ্যাঁ ফুচকা শেষ, সিঙ্গারা শেষ, মিষ্টি অলরেডি শেষ, মিষ্টিও শেষ। আসার 2 ঘন্টার মধ্যে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন রোস্ট আর পোলাও বাকি আছে। আচ্ছা, তাহলে এটা হইলেই পুরা তার মানে complete মেলা শেষ। সফল। আলহামদুলিল্লাহ, মোটামুটি। তা বাকি সময় কি করবেন? এখন তো মাত্র 4টা বাজে, 7টা পর্যন্ত মেলা। আমি তো মনে করছি মানে 7টা হয়ে গেছে। তার মানে মেলা খুবই ভালো যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। আমরা আগে যাই, বেশ কিছু স্টল আছে যারা এখনো চেষ্টা করছে। ওল্ড ঢাকায়া কিচেন, এটি নতুন একটি স্টল, যারা যুক্ত হয়েছেন। কি অবস্থা ভাই, মেলা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। জি জি। এখানে হলো আপনারা কি কি আয়োজন করেছেন? ভুনা খিচুড়ি, কাচ্চি, এখানে কবাব আছে, কবাব, সমুচা, চিকেন রোস্ট, আর এখানকার নেহারি। নেহারি, এটা হচ্ছে ওনাদের স্পেশাল, মানে ঢাকায় স্টাইলে ওনারা চেষ্টা করছে আর কি। জি, ধন্যবাদ। আমরা এরপরের স্টলটাতে চলে যাই, ভুইয়া কিচেন। ভুইয়া কিচেনের সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস কোনটা? বট। ভুইয়া কিচেনের আকর্ষণীয় জিনিস হচ্ছে চিকেন বট, বিফ বট। চিকেন বট তো আর হয় না, সেটাই বিফ বট। আর এর সাথে বিরিয়ানি আছে, দেশি গজা, সিঙ্গারা, সামোচা এগুলা নিয়ে আসছে। আঙ্গুর ভাজা না, আমরা দেশে আমরা বলি গজা। যা, তাহলে ভালোই যাচ্ছে আর কি মেলা। ওকে, আমরা আগায় যাই। আমরা নেক্সট স্টলটাতে ঢুকবো, ঢোকার জায়গা পাচ্ছি না, পুরো স্টল ভর্তি মানুষজন। এখানে সিঙ্গারা, ঝালমুড়ি, ঢাকাইয়া ফ্লেভার্স নাম দিয়ে স্টলটি আছে। ভাই আমাদেরকে একটু জায়গা দেন, কষ্ট করে, আপনাদেরকে একটু বিরক্ত করি। কি অবস্থা ভাই, কেমন যাচ্ছে? অনেক ভালো যাচ্ছে। আপনাদের মানে প্রতি বছর এই ঢাকা ফ্লেভার্সের জার্সি থাকে, টি শার্ট থাকে, এবছর নাই কেন? এই বছর একটু অন্যরকম চিন্তা ভাবনা করতেছে না? মোটামুটি আমাদের লগোটা এখন মোটামুটি পপুলার হয়ে গেছে। না, এই জন্যই চোখে সাদ্দামের সিঙ্গারাটা এখন নামে চলতেছে, এজন্য আর বাহ। টি শার্ট দরকার পড়ে নেই। আচ্ছা, এবছর কি নিয়ে আসছেন আপনারা? আমাদের এবছর আছে সাদ্দাম স্পেশাল সিঙ্গারা, ভেলপুরি, ঝালমুড়ি, ফুচকা। আচ্ছা, সিঙ্গারার নাম হলো সাদ্দাম ভাইয়ের স্পেশাল সিঙ্গারা, এটা আমি খেয়ালই করি নাই। আমি ভাবছি এমনি বলতেছেন, না আসলেই নাম সাদ্দাম ভাইয়ের স্পেশাল সিঙ্গারা। এবং এটা শেষ, মানে এনআরবের হট প্রোডাক্ট আর কি। সাদ্দাম ভাই কি আপনি একটু বলেন এটার রহস্য কি, মানে কি মিশায় খাওয়াচ্ছেন আর কি, সবাইরে বলেন। কলিজা। সাদ্দাম ভাই তার কলিজা মিশায় খাওয়াচ্ছে। সো ধন্যবাদ আপনাদেরকে। আমরা এর পরের স্টলগুলোতে একটু আগাবো। আচ্ছা, এখানে আর একটা স্টল আছে, অ্যাস্থেটিক বাংলাদেশ অ্যান্ড হেনা আর্ট। তারা প্রথমবারের মতো বোধহয় যুক্ত হয়েছে আপনাদের স্টলের একটা পার্ট। আচ্ছা, এটা আর একটা পার্ট। সো মেহেদির একটা আগ্রহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা আগেও একটা স্টলে দেখেছি যে মেহেদি ছিল, এই দ্বিতীয় একটা স্টলে আমরা দেখলাম বাংলাদেশি স্টলের জাত দিন। এটা আরও একটি স্টল। দুঃখিত ভাই, কি নামে আছে আমাকে একটু সাহায্য করেন, আমি নামটা পাচ্ছি না এখানে। আচ্ছা, ফ্রেন্ড শপ তারা অংশগ্রহণ করেছে এবছরের মেলায়। আপনারা কি নিয়ে এসেছেন একটু যদি দর্শকদের বলতেন। সিঙ্গারা আছে, পেঁয়াজু আছে, চিকেন রোল আছে, পুরি আছে, হালিম আছে, বিরিয়ানি আছে, সব ফ্রেশ। পুরানি আছে এবং সবকিছু আমাদের এখানে তৈরি হচ্ছে। এবং বিকেলের জন্য আসলে ভাজাভাজি চলছে আর কি, আমরা বিকেলের জন্য।
একটা দোকান আছে জি, ডটমুন্ডের দোকান। আমাদের বাঙালি সব ভালো আসতে পারেন, হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এরপরে একটু সামনে এগিয়ে যাব। আমাদের শেষ স্টল বিডি সুইটস এসেন, জার্মানির তে এবং এনআরবেতে বসবাসরত সবার কাছেই একটা পরিচিত মুখ। আপু, মেলা তো শুরু হওয়ার আগেই আপনার মনে হচ্ছে শেষ। সব শেষ। কেমন গেল মেলা? আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। আপনি এসেছিলেন কয়টায়? মানে আমি এসব কিছু পাই নাই আসলে, এই জন্য জিজ্ঞেস করছি। আসছি 10:30টার মধ্যে। 10:30টার দিকে। স্টল রেডি ছিল 11টার মধ্যে, সবকিছু মিলিয়ে এই তো কিছুক্ষণের মধ্যে মিষ্টি সব শেষ, কিন্তু এখনো অনেক জিনিস আছে। টুকটাক কিছু জিনিসপত্র আছে। জিনিসপত্র আছে। আগামী বছর যারা এই ভিডিও দেখবেন এবং মেলাতে আসবেন তারা একটু তাড়াতাড়ি আসবেন। আসলে 2টা-3টা বাজে কিছু থাকে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে মেলাতে এবছর আরও একটি বিশেষ স্টল রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশি মসজিদ, এবং এটি জার্মানির এসেনে প্রতিষ্ঠা হওয়ার আসলে চেষ্টা করছে। আমরা সেই মসজিদের একটি স্টল এখানে দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব এই স্টল সম্পর্কে একটু জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই, এটি বাংলাদেশি মসজিদ এসেনের জন্য স্টল। একটু যদি আপনারা বলতেন আসলে আপনাদের এই উদ্যোগ সম্পর্কে এবং মানে কেমন সাড়া পাচ্ছেন যারা আসছে তাদের কাছে। আমরা প্রথম সালাম আলাইকুম। তো আমরা এখানে যে মসজিদের জন্য যে স্টলটা দিছি, মানুষদের অনেক সাড়া পাচ্ছি। আল্লাহ রহমতে আমাদের সবাই মোটামুটি হেল্প করতেছে। এখানে মনে করেন আমরা কোরআন শরীফ আছে বাংলা অনুবাদ, জি, এটা আমরা বিনামূল্যে দিচ্ছি। আচ্ছা, একটু যদি কোরআন শরীফটা দেখাতেন আসলে। তো বাংলা অনুবাদের কোরআন শরীফ সবার জন্য আসলে বিনামূল্যে দেওয়া হচ্ছে, এটি এই মসজিদের তরফ থেকেই দেওয়া হচ্ছে। এবং আমাদের প্রধান উদ্দেশ্য হলো এসএনে একটা মসজিদ, বাংলা কমিউনিটির জন্য একটা মসজিদ তৈরি করা। এটি কতটুকু অগ্রগতি হয়েছে? আমরা মোটামুটি ভালো টাকা পয়সা জমাইছি। তো এখন সমস্যা হলো জায়গার পাইতেছি না, তবে আমরা জরুরিভাবে চেষ্টা করতেছি। অতি সত্বর হয়তো আমরা জায়গা পাওয়া যাবো। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা রইল। জি ভাইয়া, যদি একটু বলতেন কতটুকু অগ্রগতি, আমরা তো কতদিনের মধ্যে জায়গা পেতে পারেন? আমরা প্রায় 2021 সাল থেকে আমাদের যাত্রা শুরু করছি, অফিসিয়ালি রেজিস্ট্রেশন হয়েছে। আমরা এখন যেটা করতেছি, আমরা মাঝখানে একটা শুরু করছি বাচ্চাদের কোরআন শিক্ষা ক্লাস, এটাও আমরা কিছুদিন পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা করতেছি প্রাথমিক অবস্থায় আমরা শুধু ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার জামাতের ব্যবস্থা করছি, যে আমরা প্রায় বিগত 4 বছর ধরে আর কি। প্লাস আমরা এখন খুব কাছাকাছি আছি, আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ফান্ডও মোটামুটি বাংলাদেশি কমিউনিটিতে এখন অনেক বড়। এসএনএ বলেন বা এসএনএ আশেপাশে এনএডাব্লিউতে জার্মানির সবাই বা জার্মানির আশেপাশে বা ইউরোপের অন্যান্য দেশে যারা বাংলাদেশি আছে তাদের কাছেও আমাদের মেসেজটা পৌঁছানোর চেষ্টা করতেছি। আশা করি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এই বছরের মধ্যে হয়তো বা এই বছর শেষ টাকাতে আমরা কিছু একটা জায়গা একটা পাবো আর কি, এই আশাবাদে আর কি। তো বাংলাদেশে যত ভাই বোন, যত ইউরোপে বলেন জার্মানিতে বলেন, যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান টিভি অনুষ্ঠান দেখছেন, সবার কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আপনার মাধ্যমে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেপল আমরা পৌঁছে দিতে পারি। আপনি জি 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 তুলে ধরার জন্য এখন সবাই দেখবে জানবে। এসএনএ কমিউনিটি অত্যন্ত স্ট্রং, আমরা দেখতেই পাচ্ছি অনেক মানুষের আয়োজন। ইনশাল্লাহ এসএনএ খুব শীঘ্রই বাংলাদেশে একটি মসজিদ হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বাংলা অনুবাদ সহ কোরআন, আরবি এবং ডয়েচ, আচ্ছা জার্মান ল্যাঙ্গুয়েজে যেটা ইংল্যান্ড থেকে মুদ্রিত, এটা আমরা বিনামূল্যে আমরা দিচ্ছি আর কি। সকল ধন্যবাদ। আমাদের এই বছর মেলায় একটি ব্যতিক্রম ধর্মী স্টল রয়েছে, সেটি হচ্ছে আমরা একটি ইনভেস্টমেন্ট স্টল বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে জার্মানিতে যারা বাড়িঘর কিনতে চাচ্ছেন তাদের জন্য একটি সুযোগ, অথবা হর্নবাস, তারা কি নিয়ে কাজ করছেন আপনারা যদি একটু জানান। বেসিক্যালি হরবাগ কোম্পানিটা হচ্ছে আমরা একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি কোম্পানি। আমাদের কাজ হলো যারা জার্মান এবং ইন্টারন্যাশনাল, বিশেষ করে যেহেতু যারা ইন্টারন্যাশনাল তাদের অনেক সময় যেটা হয় যে ফাইন্যান্সিয়াল টপিকে কিন্তু তাদের নলেজ গ্যাপ থাকে। নানা ধরনের প্রফেশনাল এখানে আছে, আইটি সহ নানা প্রফেশনাল। আমাদের কাজ হলো তাদের এই যে নলেজ গ্যাপটা সেটা পূরণ করে তারা যেন এখানে ইনভেস্ট করতে পারে, তারা যেন রিয়েল এস্টেট কিনতে পারে, তারা যেন তারা একটা প্রপার ইন্স্যুরেন্স প্রোটেকশন পেতে পারে। এইটা আমার কোম্পানির থ্রুতে আমরা মেকশিওর করি। আমাদের কোম্পানি হচ্ছে হরবাগ বিশাপ ব্যারাটুন গেহেনবেহা। বুঝতে পেরেছি, জি ধন্যবাদ। আপনার মেলায় আগত দর্শকদের জন্য অবশ্যই এটি একটি ভালো সংবাদ।
এবং জার্মানিতে বাংলাদেশি কমিউনিটি দিন দিন বড় হচ্ছে, সেই কমিউনিটির জন্য একটি ভালো সংবাদ অবশ্যই। তো আমরা এখন একটু চলে যাওয়ার চেষ্টা করি, এখানে মেলায় যারা আয়োজক রয়েছেন তাদের কথা আমরা শোনার চেষ্টা করব এবং এই মেলা নিয়ে প্রতি বছরই তাদের উচ্ছ্বাসের কমতি থাকে না, আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে রয়েছি মেলার যে মূল আয়োজনের স্থল এবং যারা আসলে এই মেলার পেছনের কারিগর তাদের সামনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই পুরো স্টলটি জুড়ে তারা রয়েছেন এবং তারা এই মেলার আয়োজন নিয়ে আরটিভির মাধ্যমে পুরো জার্মানিতে বসবাসরত বাঙালি প্রবাসী কমিউনিটির কাছে তুলে ধরতে চায় বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য। আমরা শুনবো এই মেলা নিয়ে সার্বিক সব কিছু। বাংলাদেশ কমিউনিটি এসএন কর্তৃক আয়োজিত আনন্দ উচ্ছ্বাসে বাঙালির মিলন মেলা, আপনারা দেখতে পাচ্ছেন মহা মিলন মেলায় পরিণত হয়েছে। এই আয়োজনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশে থেকে আমরা দেশীয় কালচার এবং দেশীয় খাদ্য যেগুলোকে আমরা মিস করি সচরাচর, সেই অনুভূতিগুলো এখানকার জার্মানিতে বসবাসরত বাংলাদেশি মানুষদেরকে উপহার হিসাবে আমাদের এই বাংলাদেশ কমিউনিটি এসএন কর্তৃক আয়োজিত আনন্দ উচ্ছ্বাসে বাঙালির মিলন মেলা। ধন্যবাদ। আসলে এই মেলাতে আমি বেশ কিছু পুরস্কার দেখতে পাচ্ছি, এগুলো কাদের জন্য সেটা যদি আমাদের মেলায় বেশ কিছু পুরস্কার রয়েছে, বাচ্চাদের জন্য পুরস্কার রয়েছে, তারপরে বাই ইজিপ্টের পক্ষ থেকে আমাদের সেরা স্টল, এটা দর্শকদের ভোটে এবং কমিউনিটি এসএন বাংলাদেশ কমিউনিটি এসএনের পক্ষ থেকে যে সেরা স্টল হবে তার জন্য একটা পুরস্কার আছেন এবং দর্শনার্থীদের জন্য একটা পুরস্কার রয়েছে, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এই মেলাটি আসলে বেশ কয়েক বছর ধরে চলছে। আমরা মেলার পেছনের কাহিনী একটু জানার চেষ্টা করব যে উদ্যোগটা কিভাবে হলো এবং কারা আসলে এর পেছনে সবসময়ই ছিল। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কমিউনিটি এসএনের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আসলে আজকে থেকে 5 বছর আগে আমরা যখন এখানে দেখি আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে গেছে, তখন আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের এখানে কিছু একটা করা দরকার, যাতে আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আপুরা যারা আছেন তারা একটা দিন অন্ততপক্ষে আমাদের দেশীয় সংস্কৃতি এবং দেশীয় ঐতিহ্যর একটা ছোঁয়া পাক। আমরা সবাই এখানে 10-12 বছর আগে স্টুডেন্ট হিসাবে এসেছিলাম, সবাই পড়ালেখা শেষ করে বিভিন্ন জায়গায় ব্যাংক ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করতেছি। সো আমরা চিন্তা করি সবসময় যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি, তাদেরকে সেই একটা ফ্লেভার দিতে পারি, সেটার জন্যই আসলে আমরা প্রতি বছর কোনো একটা নির্দিষ্ট দিন আমরা এই বাংলাদেশি মেলার আয়োজন করে থাকি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের আন্তরিকতা আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামটা আরও বড় পরিসরে নিয়ে যেতে পারবো। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা রইল যারা আপনারা এখানে আজকে এসেছেন। আপনারা আরও আসবেন, যত দিন যাবে আপনাদের সবার মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে আরও বড় পরিসরে ইনশাল্লাহ আমরা আরও বড় প্রোগ্রাম করব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতি জিনিসটাকে তুলে ধরতে তাদের কাছে আমরা তুলে ধরতে পারি। ধন্যবাদ। আসলে এই ছিল মেলা নিয়ে তাদের অনুভূতি এবং এই মেলার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা দর্শনার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, আমরা আয়োজকদের সাথে কথা বলার চেষ্টা করলাম। এখানে বাচ্চাদের জন্য চকলেট, ফুল এবং বিভিন্ন গিফটের ব্যবস্থাও রাখা হয়েছে। এই মেলাটি আসলে প্রতি বছরই একেবারে জার্মানির প্রাণের মেলায় পরিণত হচ্ছে দিনে দিনে এবং প্রতি বছর আয়োজকদের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর দর্শনার্থী এবং যারা এই মেলায় অংশগ্রহণ করছে তাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম আমি রায়হান জিলানি, জার্মানির এসএন থেকে RTV।